ফিরে এলাম বিরতির পর। এবারে আরও একটি বড় খবরে নজর দিতেই হচ্ছে। এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য পদে নিয়োগের সিলমোহর। আবারও জানিয়ে রাখি, এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য পদে নিয়োগে সিলমোহর। স্থায়ী উপাচার্য পদে সিলমোহর দিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অর্ণব সেনকে রায়গঞ্জের স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হলো বলে জানা যাচ্ছে। আবারও জানিয়ে রাখি, এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য পদে সিলমোহর। স্থায়ী উপাচার্য পদে সিলমোহর দিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অর্ণব সেনকে রায়গঞ্জের স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হলো বলে জানা যাচ্ছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানব। ফোনে রয়েছে আমাদের সম্পাদক রূপক ঘোষ। রূপক, বিস্তারিত যদি জানাও আমাদেরকে। দেখো উৎপল, এই বিষয়টি কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ, কারণ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে কিন্তু যথেষ্ট জলঘোলা হয়েছে। যখন প্রথম দিক থেকেই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বর্তমান বলতে গেলে বিদায়ী উপাচার্য যিনি দায়িত্বে ছিলেন এতদিন, তার সঙ্গে কিন্তু একটা সংঘাত কিন্তু বারবার দেখা গিয়েছে এবং একাধিকবার, শুধু একবার নয় একাধিকবার এই সংঘাতের কারণে, শাসক দল বনাম এই উপাচার্যের সংঘাতের কারণে কিন্তু প্রায় অচলাবস্থা তৈরি হয়েছিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। এমনটা কিন্তু বারবার উঠে এসেছে এবং সবটা মিলিয়ে কিন্তু এই যে শেষ পর্যন্ত স্থায়ী উপাচার্য, সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই যে স্থায়ী উপাচার্য নিয়োগ, তাতে কিন্তু শিক্ষার হাল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পুনরায় গঠন হবে, পুনরায় শিক্ষার হাল ফিরবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং সবটা মিলিয়ে যেমনটা কিন্তু তথ্য উঠে আসছে যে আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই কিন্তু ডক্টর অর্ণব সেন তিনি দায়িত্ব নিতে চলেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য। এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের হাল ফেলে এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছিল রাজনৈতিক কারণেই হোক বা আন্দোলনের কারণেই হোক, সবটাকে উতরে কিভাবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পুনরায় একটা শিক্ষার পরিবেশ আবারও স্থায়ী হয়, সেদিকে কিন্তু প্রত্যেকে নজর রাখছেন। এবং এই যে শাসক দল বনাম যে উপাচার্যের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মিটিয়ে কবে আবার হাল ফেরে, সেদিকে কিন্তু প্রত্যেকেই কিন্তু নজর রাখছেন। উৎপল, ধন্যবাদ রূপক, সঙ্গে থেকো। আবারও জানিয়ে রাখি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য পদে বসতে চলেছেন, দায়িত্ব নিতে চলেছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অর্ণব সেন। যতদূর জানা যাচ্ছে, ডক্টর অর্ণব সেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য পদে বসতে চলেছেন। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে
আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।